কথা তুলে যাব, কিন্তু এখন অন্য খবরে নজর রাখবো। 2019-এর পর 2021 সালে নির্বাচনে দেখা গিয়েছে বিজেপির সংগঠন আগের জায়গায় নেই। বারবার রাজ্যে কেন্দ্রীয় নেতৃত্ব এসে নিচু তলায় সংগঠনকে মজবুত করার নির্দেশ দিয়েছে। এবার বঙ্গ বিজেপি নেতৃত্ব গ্রাম চলো কর্মসূচি নিতে চলেছে। তৈরি হয়েছে 10 জনের কোঅর্ডিনেশন কমিটি। 10টি ক্লাস্টারে ভাগ করে 42টি লোকসভা কেন্দ্রে গ্রামের মানুষের অভাব অভিযোগ শুনবেন তারা। দেখুন। সংগঠনের ভিতকে মজবুত করতে জোর দিচ্ছে বঙ্গ বিজেপি। রাজ্যের সমস্ত বুথে বুথ কমিটি গঠনের কথা বলা হলেও এখনো তার সব জায়গায় করে উঠতে পারেননি বলেই খবর। এদিকে রাজ্য থেকে 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় নেতারাও বারবার রাজ্যে আসছেন, সংগঠনের খুঁটিনাটি খোঁজ রাখছেন। এই অবস্থায় জনসংযোজনের জন্য গ্রাম চলো কর্মসূচিতে জোর দিচ্ছেন সুকান্ত মজুমদার। সূত্রের খবর, রাজ্য স্তরে গ্রাম চলো কর্মসূচির জন্য 10 জনের বিশেষ টিম তৈরি করা হয়েছে। মেদিনীপুর, বর্ধমান, শিলিগুড়ি, মালদা, নবদ্বীপ এমন 10টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে লোকসভা নির্বাচনের 42টি আসন। প্রতিটি ক্লাস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে ওই গ্রাম চলোর বিশেষ টিম একজন করে প্রতিনিধিকে। প্রতিটি ক্লাস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে ওই গ্রাম চলোর বিশেষ টিমের একজন করে প্রতিনিধিকে। তার নেতৃত্ব গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে রিপোর্ট দেবে রাজ্য বিজেপি নেতৃত্বকে। মানুষের সাথে সম্পর্ক, মানুষের অভাব অভিযোগের ব্যাপারে খোঁজ খবর নেওয়া, কেন্দ্রীয় সরকারের যে সহায়তা তা কতদূর মানুষের কাছে পৌঁছেছে তা সম্পর্কে মানুষের কি মতামত, এই সব বিষয়ে গ্রাম চলো অভিযানের মাধ্যমে বিজেপি যে কার্যকর্তারা, বিজেপির নেতারা, বিজেপির সবাই যাবে, তারা রিপোর্ট নিয়ে আসবে এবং মানুষের সাথে সম্পর্ক তৈরি হবে। যদিও বিজেপির এই কর্মসূচিকে বিশেষ আমল দিতে চায় না রাজ্যের শাসক দল তৃণমূল। তাদের মতে নির্বাচন এলে অমন একাধিক কমিটি করে গাল ভরা নাম দেয় বিজেপি। আদতে কমিটি থেকে যায়, কাজ করে না। কারণ নিচু তলায় গত লোকসভায় যে সংগঠন তৈরি হয়েছিল তা এখন আর নেই। ফলে কর্মসূচি বাস্তবায়িত হবে কি করে? ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।